দেখো আমরা কোথায় চলে এসেছি। হঠাৎ করে চলে এসলাম, আমরা আসবো সেটা ভাবিনি। নমস্কার, কেমন আছো সবাই? শিউলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম, একদম সকাল। আমার পরিবারের সবাইকে জানাই শুভ সকাল, দিনটা সবার ভালো যাক। সকাল সকালে ডিম পাউরুটি বানিয়ে নিলাম, আর এদিকে শসা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, কিছুটা গাজর কুচিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচিয়ে। তবে চলো, আর এইগুলো সস দিয়ে দিলে পরে বাবু তো খুব ভালো খায়, তার সাথে যে আমি খারাপ খাই এরকমটাও নয়, প্রত্যেকেই পছন্দ করে। তো যাদের জন্য বানিয়েছি। বাবু তো এমনি তেমন একটা খেতে চায় না, কিন্তু সাজিয়ে দিলে যতটুকু আগে খেত, সাজানোর পরে তার থেকে একটু বেশি খায়। ওই জন্য চেষ্টা করি একটু সাজিয়ে দেওয়ার। আর এইগুলো হচ্ছে খাওয়া দাওয়া করে দুপুরে রান্না করতে চলে এসেছি। আর দুপুরে একটু চিকেন করব, ওই জন্য আলুগুলো কেটে নিয়েছি, তার উপরে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আর মাংসর আলু যখন একটু লাল লাল করে ভাজা হয়, সেটা দেখতেও সুন্দর লাগে, আর আলুটা না খেতেও বেশ ভালো লাগে। ওই জন্য এইভাবে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তারপর বসিয়ে দিলাম মশলা, ফোড়নে দিলাম একটু জিরে আর দুটো তেজপাতা, তার উপরেই যা যা লাগে জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা, এইগুলো দিয়ে দিয়েছি। একটুখানি একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, আর দেড়খানা পেঁয়াজ এইভাবে কুচিয়ে রেখে দিয়েছি। ওইগুলো একটু কষিয়ে নেওয়ার পরে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলোর সঙ্গে ভালো করে এবার কষিয়ে নেব। আর পেঁয়াজগুলো না বাটলেও হয়, এইভাবে কুচিয়ে দিলে পরে পেঁয়াজগুলো খুবই নরম হয়ে যায়, একটুখানি নুন ছিটিয়ে দিলে। তবে আমি নুনটা এখন দেব না, একটু পরে দেব। ওইগুলো প্রায় আমার কষানো হয়ে গেছে। আর এই যে দুটো টমেটো কেটে নিয়েছি, এই টমেটোগুলো এবারের মধ্যে দিয়ে দেব। দেখো পেঁয়াজ একদম মশলার সঙ্গে মিশে গেছে। আমার কষানো এদিকে প্রায় কমপ্লিট হয়েছে। এরপর আমি দিয়ে দেব ওই আগে থেকে কেটে রাখা টমেটো কুচিটা। এবার আমি ওই মশলাগুলোর সঙ্গে টমেটো কুচিটা ভালো করে মিশিয়ে নেব। আর টমেটোটা একটুখানি জাল হলেই টমেটোটা গলে যাবে, ওই জন্য বেশি টাইমও লাগবে না। তার জন্য মশলাটা আগে থেকে ভালো করে কষিয়ে পেঁয়াজটা আর টমেটোটা দিলাম। তারপর ওইগুলো সব কিছু কষিয়ে মাংসটা আমি ছেড়ে দিলাম। মাংসর সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব একটুখানি টক দই, বেশি দেব না, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে, তোমাদের বলেই বোঝাতে পারবো না। আর এদিকে বাবু এর মাঝখানে এসে বলছে, মা মাংসর সেন্টে আমি কিন্তু থাকতে পারছি না। আর এতক্ষণে আমি নুন বা হলুদ কোনোটাই দিইনি, তাই এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। কারণ হলুদটা আগে দিলে পুড়ে পুড়ে যাবে আর লেগেও যাবে, ওই জন্য ভালো করে কষিয়ে তারপর হচ্ছে নুন আর হলুদটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এই চই ঝালটা। চই ঝালটা হরকর বাবা খেতে খুবই পছন্দ করে, ওই জন্য চই ঝালটা দিয়ে দিচ্ছি। আর মাংসতে চই ঝাল দিলে ওর খুব ভালো লাগে। আরও চই ঝালটা এতটাই পছন্দ করে, প্রত্যেকটা সবজিতে যদি চই ঝাল পায় ওর মতো খুশি আর কেউ হয় না। আর এই দেখো আমার মাংস কষানো প্রায় হয়ে এসছে। আর একটু সময় ভালো করে কষিয়ে নেব। ঝোলের জন্য জলটাও গরম জল করা ছিল আগের থেকে, সেটাই দিয়ে দিয়েছি। কিছুটা সময় জাল দেওয়ার পরে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর এখন ধনেপাতাটা ভালো করে ছড়িয়ে দিলাম, কারণ মাংসটা তো প্রায় হয়ে এসছে, তার জন্য ধনেপাতাটা ছড়িয়ে নামিয়ে নেব। এটা হলো আমাদের দুপুরের খাবার। আর মাংসর সাথে আছে আলু ভাজা, আর তার সাথে একটুখানি ডাল। ব্যাস এই হলো পুরোটাই আমাদের দুপুরের মেনু। তবে চলো, রান্না হয়ে গেছে, দুপুরের খাবারটাও খেয়ে নিই। এখন বাজে রাত 8টা। বাবু সকাল থেকেই বায়না করছিল যে বার্গার খাবে, পিৎজা খাবে। তার জন্য ওর বাবাকে খুব জোর করার পরে ওর বাবা বলল যে রান্না করতে হবে না, আর যতটুকু যা আছে রেখে দাও, চলো আজকে তোমাদের একটা জায়গায় নিয়ে যাই।
তাই চলে আসলাম, ওর কাকা, ওর বাবা আর বাবু আর আমরা 4 জন মিলে এখানকারই একটা রেস্টুরেন্ট নতুন হয়েছে সেখানে চলে এসেছি। খাবারের কোয়ালিটিগুলো খুবই সুন্দর ছিল, আর টাকাটাও তেমন একটা বেশি না। তোমরা সচরাচর আশপাশে যেমনই রেটে খাও এখানেও ঠিক তাই পাবে, সেই দামটাই পাবে। এতটা ভালো, আর জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে। এটা আমার প্রথম এই রেস্টুরেন্টে আসা, মানে খুবই ভালো লেগেছে এবং খাবার দাবারগুলো খুবই ভালো ছিল। দেখো এখানে 4 প্লেট মোমো অর্ডার করেছিল, আর আমি ওদের কাছে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে, তা ওরা বললো যে কি না খুব ভালো। তো বাবু সেই বার্গার খেতে চেয়েছিল, এই যে অনেক দিন আগে খেয়েছে, তারপরে আর ওর খাওয়া হয়নি, ওই জন্য বারবার বায়না করছিল। কিন্তু ছেলে আমার শুধু বায়নাই করে, তেমন একটা খায় না। মোমোটা খেয়ে আর পারছে না, আর 5টা মোমো দিয়েছে। ছেলে আমার খেয়ে তো উঠতেই পারলো না, আর আমারও মোমো খাওয়ার পরে পেটটা ভরে গেছে। তাই এত কিছু আমার পক্ষে তো সম্ভবও না, আমি তো পিৎজা খাবোই না। তার উপরে ওরা আবার 2 প্লেট অর্ডার করেছে। আমি সেখান থেকে 1 পিস মতো খেয়েছি, তাও অনেক কষ্ট করে। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, তাই বললাম যে কি আমি কিন্তু আর খেতে পারছি না, আর ওরাও আর খেতে পারছে না। দেখো এখনও অনেকটা রয়েছে আর 1 প্লেটে, আর 1 প্লেট তো পুরো ধরাই রয়েছে। তাই বললো যে কি তাহলে প্যাকিং করে দিতে বলি আর বাড়িতে নিয়ে যাই। তবে চলো, সব কিছু তো আমাদের এদিকে কমপ্লিট হয়ে গেছে, ওরা প্যাকিংও করে দিয়েছে। আর এখানে একটা খুবই সুন্দর একটা দেখলাম শিবের মূর্তি করা। তবে চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে। দেখা হবে, কথা হবে, গল্প হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে।